আমরা হয়তো সকলেই জানি পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলো হলো আমেরিকা অথবা লুক্সেমবার্গ, কিন্তু আমরা কি জানি পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দেশ কোনগুলো? মুসলিম দেশগুলো বর্তমানে বিশাল সম্পদের চাবিকাঠি ধারণ করছে। মনোমুগ্ধকর আর্কিটেকচার থেকে শুরু করে সমৃদ্ধ অর্থনীতি পর্যন্ত এই দেশগুলি শুধু অর্থনৈতিক ক্ষমতায় প্রদর্শন করে না, বরং সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে। তাহলে আর দেরি না করে আসুন আমরা এই অসাধারণ দেশগুলি সম্পর্কে জানি। আমাদের লিস্টের 10 নম্বর রয়েছে মিশর। এই দেশটি মাথাপিছু ইনকাম হলো প্রায় 5 লাখ টাকা। সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি ঐতিহ্যের জন্য পরিচিত এই মিশর দেশটি। মিশরের কায়রো এবং আলেকজান্দ্রিয়া শহরে অনেক ধনী পরিবার রয়েছে যারা বিলাসবহুল জীবনযাপন করে থাকে, তবে মিশরের বেশিরভাগ মানুষ সাধারণ জীবনযাপন করে থাকে। এবার যদি আমরা মিশরের অর্থনীতি নিয়ে কথা বলি, মিশরের অর্থনীতি বৈচিত্র্যময়, যেখানে পর্যটন, কৃষি এবং উৎপাদন খাতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। নীল নদ উপত্যকা দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে রয়ে গেছে। এছাড়াও মিশরের অর্থনীতি সরকারি ও বেসরকারি খাত উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে মিশর দেশটি উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রব্য মূল্যের সমস্যার সম্মুখীন হচ্ছে। এরপর আমাদের তালিকার 9 নম্বর রয়েছে আলজেরিয়া। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 6,84,000 টাকা। আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার অবস্থিত এবং এটি আফ্রিকার বৃহত্তম দেশ। অর্থনৈতিক দিক থেকে আলজেরিয়া একটি মধ্যম আয়ের দেশ। আলজেরিয়ার সম্পদ প্রধানত তার বিশাল প্রাকৃতিক গ্যাস এবং তেলের মস্তির উপর নির্ভরশীল। জ্বালানি খাত দেশের আয়ের একটি উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী, যা এটিকে আফ্রিকার অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। যদিও দেশটির অর্থনীতি তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, তবে দেশটি অন্যান্য খাতে উন্নয়নের চেষ্টা করছে, যেমন কৃষি, শিল্প এবং পরিষেবা খাত। এরপর 8 নম্বর রয়েছে ইরাক। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 7,10,000 টাকা। দীর্ঘমেয়াদী সংঘাতের পরেও ইরাক তার প্রচুর তেলের মজুদের কারণে অন্যতম ধনী মুসলিম দেশ হিসেবে রয়ে গেছে। দেশটির মোট রপ্তানির প্রায় 90% এবং সরকারি আয়ের প্রায় 85% তেল থেকে আসে। দেশটি ওপেকের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদক, যা বৈশ্বিক তেল বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরাকের বেশিরভাগ মানুষ এখনো যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। এরপরে আমাদের তালিকার 7 নম্বর রয়েছে লিবিয়া। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 12,71,000 টাকা। লিবিয়া আফ্রিকার অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। 1950-এর দশকে খনিজ তেল আবিষ্কার হওয়ার পর থেকে লিবিয়ার অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করে। লিবিয়ার সম্পদ প্রধানত তার তেল শিল্পের উপর নির্ভরশীল, যা কয়েক দশক ধরে তার অর্থনৈতিক একটি মূল ভিত্তি হিসেবে রয়েছে। দেশটি তার প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করে তার অর্থনৈতিক অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে, তবে দেশটির অর্থনৈতিক অবস্থা বর্তমান কিছুটা জটিল। রাজনৈতিক অস্থিরতা এবং সংঘাতের কারণে লিবিয়া অর্থনৈতিক বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ছে। এরপর আমাদের তালিকার 6 নম্বর রয়েছে তুরস্ক। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 15,27,000 টাকা। ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে তুরস্কের কৌশলগত অবস্থান এটিকে বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলেছে। তুরস্ক একটি মধ্যম আয়ের দেশ এবং অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী। তুরস্ক দেশটি অর্থনৈতিক বৈচিত্র্যময়, যেখানে টেক্সটাইল, অটোমোটিভ এবং পর্যটন শিল্পের শক্তিশালী উপস্থিতি রয়েছে। এরপরে 5 নম্বরে রয়েছে মালয়েশিয়া। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 15,93,000 টাকা। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী এবং এটি দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি। মালয়েশিয়ার অর্থনীতি বৈচিত্র্যময়, যেখানে ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস এবং কৃষি খাতের শক্তিশালী উপস্থিতি রয়েছে। দেশটি পাম তেলের অন্যতম প্রধান রপ্তানিকারক এবং এর প্রযুক্তি খাতও বৃদ্ধি পাচ্ছে, যা দেশটির অর্থনৈতিক সাফল্যে অবদান রাখছে। এছাড়াও দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নত কাঠামো অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে সৌদি আরব। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 39,53,000 টাকা। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ এই সৌদি আরব। সৌদি আরবের অর্থনীতি তার বিশাল তেল রিজার্ভের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির প্রাকৃতিক সম্পদের মূল্য প্রায় 34.4 ট্রিলিয়ন মার্কিন ডলার। দেশটি তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করার জন্য ভীষণ 2030-এর মতো উদ্যোগের মাধ্যমে তেলের উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। এছাড়া পর্যটন, বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে উন্নয়ন করছে দেশটি। সৌদি আরবের ধনী মানুষের জীবনযাত্রা অত্যন্ত বিলাসবহুল। তারা সাধারণত দামি ডিজাইনের পোশাক পরিধান করে, বিলাসবহুল হোটেল অবস্থান করে এবং সোনার প্রলেপযুক্ত সুপারকার চালায়। এরপর 3 নম্বরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই দেশটির মাথাপিছু ইনকাম হলো প্রায় 64,50,000 টাকা। সংযুক্ত আরব আমিরাত নিজেকে পর্যটন, অর্থনীতি এবং বাণিজ্যের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছে। আরব আমিরাত বিশেষ করে দুবাই এবং আবুধাবি বিলাসবহুল জীবনযাত্রার জন্য বিখ্যাত। এখানকার ধনী মানুষদের জীবনযাত্রা অত্যন্ত বিলাসবহুল এবং চমকপ্রদ। তারা সাধারণত দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি এবং উচ্চমানের জীবনযাত্রার অন্যান্য সুবিধা উপভোগ করে। দুবাইতে ধনী ব্যক্তিরা প্রায় সোনার প্রলেপযুক্ত গাড়ি চালায়, ব্যক্তিগত ইয়াট ভ্রমণ করে এবং বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোতে অবস্থান করে। এছাড়াও তারা উচ্চ মূল্যের ব্র্যান্ডের পোশাক এবং গয়না পরিধান করে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বিলাসবহুল পণ্য ও সেবা ব্যবহার করে থাকে। এছাড়া দুবাই এবং আবুধাবির মতো শহরগুলি তাদের আধুনিক অবকাঠামোর জন্য পরিচিত, যা প্রতি বছর লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে। এরপর 2 নম্বরে হচ্ছে ব্রুনাই। ব্রুনাই একটি অত্যন্ত ধনী দেশ, যা প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। দেশটির মাথাপিছু ইনকাম প্রায় 77,06,000 টাকা, যা বিশ্ব
বিশ্বের অন্যতম। ব্রুনাই অর্থনীতি তেল ও গ্যাস শিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা দেশটির মোট আয়ের একটি বড় অংশ সরবরাহ করে। ব্রুনাই সরকার তার নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন করেছে, যা বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রদান করে। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং তার বিলাসবহুল জীবনযাত্রা বিশ্বব্যাপী পরিচিত। তার প্রাসাদ, যা আস্তানা ইবনুল ইমান নামে পরিচিত, বিশ্বের বৃহত্তম আবাসিক সম্পদগুলোর মধ্যে একটি। অবশেষে 1 নম্বরে রয়েছে কাতার। কাতার বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। এই দেশটির মাথাপিছু ইনকাম প্রায় 97,39,000 টাকা। দেশটির অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল, যা তাদের আয়ের একটি বড় অংশ সরবরাহ করে। দেশটি অবকাঠামো, শিক্ষা এবং খেলাধুলায় ব্যাপকভাবে বিনিয়োগ করছে, যা এটিকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছে। কাতারের রাজধানী দোহা একটি আধুনিক ও বিলাসবহুল শহর। কাতার দেশটি 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। তো বন্ধুরা, এই দেশগুলোর মধ্যে আপনার কোন দেশটি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।